কোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট বলছে যদি রাজ্য পদক্ষেপ করতে না পারে তাহলে আমরা পদক্ষেপ করব। সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্ট কে কাকে ঝোলায় দেখা যাবে 4 তারিখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঝুলিয়ে রেখে দেবো বিজেপি কর্মীদের। হেরে গেছে ব্রিটিশরা ভয় দেখিয়ে পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রামীদের দমাতে পারেনি। ক্ষুদিরাম বোস থেকে মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে যতীন দাস যেমন ব্রিটিশের রক্তচক্ষুর কাছে আত্মসমর্পণ করেনি বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা। এই 15 বছরের কুশাসন অপশাসন জঙ্গল রাজ যিনি করেছেন তার ধমকানি চমকানিতে কেউ ভয় পাবেন না। মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্য দিয়ে তার পরাজয় স্বীকার করে নিয়েছেন। মুখ্য সচিবকে জয়মাল্য বাগচি বলছেন যে প্রধান বিচারপতির ফোন আপনি ধরেননি, ক্ষমা চান। সচিব নাকি সকলেই রাজ্য রাজনীতির অংশ হয়ে উঠেছেন, প্রশ্ন তুলছেন জয়মাল্য বাগচি। প্রশ্ন তুলে তো লাভ নেই, এদেরকে খারিজ করে দেওয়া উচিত। অন্য রাজ্য থেকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আনা উচিত। এদের কাছে মমতা ব্যানার্জি আর গৌতম সান্যাল ছাড়া, হরিকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি ছাড়া, রাজীব কুমারের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার সেফ নেই। তাই আননোন নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপির কোন নেতা ফোন করছেন, ধরলে আইবিআর এসটিএফ আর সিআইডি তে থাকা জাভেদ সামিদ বিনীত গোয়েল ফোন ট্যাপ করছে, শুনে ফেললে মনে হয় এদের অসুবিধা হবে, তাই কারোরই ফোন ধরেননি। ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি একেবারেই ফেল? গোয়েন্দা রিপোর্ট ছিল না, জেলার এই পরিস্থিতি। গোয়েন্দা রিপোর্ট থাকলেও কিছু করার নেই, কারণ মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশন 2 মাসের জন্য। আমি তারপরে দেখে নেব। মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে পাঠিয়েছেন জাজেদের ঘেরাও করতে। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা খুশি করা যায়, আমি বাধা দিতে পারবো না। যদিও ওই দিন শুক্রবার ছিল না, শুক্রবার যখন অ্যালাউ করে দিয়েছেন তখন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি এটাও অ্যালাউ হয়ে গেছে, এটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। তাই আজকে খেপে উঠেছে এরা। হেফাজতে নেওয়া উচিত, মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করা উচিত এবং এই দেশদ্রোহীদের, যারা সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি করছে। কোন পূর্ব পরিকল্পিত নয়, মমতা ব্যানার্জির উস্কানি। আজকেও উস্কানি দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিন, বিজেপি বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবো। কে কাকে ঝোলায় দেখা যাবে 4 তারিখে। চিফ জাস্টিস বলছেন অবিলম্বে এর শিকড় অনেক গভীরে, ঘরে ঘরে শনাক্ত করে গ্রেফতার করা উচিত।
বলছেন প্রথম মানে প্রধান বিচারপতিকে এর কথা বলতে হচ্ছে। দাদা আরেকটা ওর সাথেই যোগ করছি, ফ্রেশ এফআইআর করতে বলা হয়েছে, এটাই একটা দরকার পড়বে। ফ্রেশ এফআইআর করে তদন্ত শুরু করতে বলা হয়েছে পুলিশের কাছ থেকে। ওয়েলকাম করছি। শিকড় তো গভীরে, শিকড় তো গভীরে। মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের পর্যন্ত যেতে হবে। ব্যান অর্গানাইজেশন সিমি, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডিউল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া উচিত। রত্না চট্টোপাধ্যায়কে নোটিশ, জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ এসেছে। সিসিটিভি ফুটেজটা আপনি নিজে দেখুন, মাননীয়া রত্না দেবীকে দেখান, তার উত্তর আপনি পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি যেমন গুন্ডামির আশ্রয় নেন, তিনি নিজে আইপ্যাকের এগেনস্টে বৈধ ইডি রেডে ফাইল এবং মোবাইল ফোন কাড়িয়ে আনেন। তাই গোটা রাজ্যে এখন গুন্ডা পরিবর্তন হয়ে গুন্ডি হয়ে গেছে। এখানেও উনি উনার নেত্রীকে দেখে উৎসাহিত হয়ে তিনিও গুন্ডামি করতে চাইছেন। রত্না বড় গুন্ডা না মমতা ব্যানার্জি বড় বড় গুন্ডা, এর প্রতিযোগিতা এখানে। মমতা রত্না বন্দ্যোপাধ্যায় বলছেন চট্টোপাধ্যায়কে কমিশন জিজ্ঞাসাবাদের প্রথম নোটিশ দিল বিজেপি, পুলিশ। বিজেপির প্রতাপাকি নির্বাচন কমিশন নির্বাচন জিতিয়ে তবেই এলাকা ছাড়বেন বলছে তৃণমূল কর্মীদের, মানে নির্বাচন কমিশনকে আবার প্রতিদিন আক্রমণ। নির্বাচন কমিশন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার 324 থেকে 329 সংবিধানে তাকে যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন তার প্রয়োগ ঘটাচ্ছেন, যেটা এতদিন 6 বছর আরি জাপ্তাবের মতো একজন চটি চাটা সিও করতে দেননি, সেই কাজটা ইলেকশন কমিশন করার চেষ্টা করছেন। তাই মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে। তাই কে কাকে জিতিয়ে বাড়ি পাঠান সেটা ভবিষ্যতই বলবে। মমতা ব্যানার্জির গত 10 দিনে সভাগুলোর হাল যদি দেখেন, হেলিকপ্টারকে মঞ্চের পাশে নামিয়েও 2000-এর বেশি লোক হচ্ছে না, তার মধ্যে 1200 জন ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বসানো হচ্ছে। আমি আপনাকে 10টা সভার ভিডিও দিতে পারি যেখানে চেয়ার ফাঁকা আর উনি বলেই যাচ্ছেন। আর আজকে তো উনি বলেছেন জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, কোচবিহারের মদন মোহনজি মন্দির আমি বানিয়েছি, উনি নলহাটির মন্দির বানিয়েছেন, উনি নাকি কালীঘাটের স্কাইওয়াকও বানিয়েছেন। এটা মুকেশ আম্বানি তার সিএসআর এর টাকায় বানিয়েছে, উনি সব বানিয়েছেন। এরপরে কোনোদিন দেখবেন বলবে গৌড়বঙ্গের স্রষ্টা আমি, রাজা শশাঙ্ক হরিদাস। এটা শোনার অপেক্ষা আছি আমরা। রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে কালকের ঘটনা। ভালো, আমরা স্বাগত জানাই। এবং এখনো পুলিশ তৃণমূলকে ভয় পাচ্ছে নয় প্রীতি দেখাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে দাবি করব, প্রত্যেকটি থানাতে 1 থেকে 2 কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স আছে, আরো 500 কোম্পানি কাল পরশুর মধ্যে ঢুকছে। আমরা দাবি এবং অনুরোধ করব প্রত্যেকটি থানাতে একজন কোম্পানি কমান্ডার বা ডেপুটি কমান্ড্যান্টের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিশ করুন, যাতে শুধু পুলিশ নয় সিএপিএফ এর কাছেও সরাসরি সহযোগিতা যে কোনো রাজনৈতিক দল, প্রার্থী, সাধারণ মানুষ চাইতে পারে। এই মেকানিজম, এই ব্যবস্থা ইলেকশন কমিশনের করা উচিত। আর যেখানেই ওসি আইসি ডিউটি অফিসার ফোন ধরবেন না, 15 মিনিটের মধ্যে কিউআরটি পাঠাবেন না, তাকে ভবানীপুর থানার ওসির মতো সাসপেন্ড করা হোক, কসবা থানার ওসির মতো সাসপেন্ড করা হোক।
এই ব্যবস্থা যদি ইলেকশন কমিশন নিতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও গণতান্ত্রিক পরিবেশ এবং সব রাজনৈতিক দলের প্রচার এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ হবে। মুসাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট বলছে যদি রাজ্য পদক্ষেপ করতে না পারে তাহলে আমরা পদক্ষেপ করব। সুপ্রিম কোর্ট এবার পদক্ষেপ সুপ্রিম করবে। কোর্ট সর্বশক্তিমান, সংবিধান সে ক্ষমতা তাদের দিয়ে গেছে এবং সেটা তারা করতে পারেন। তারা কাগজপত্র বিচার বিশ্লেষণ করে বলবেন। আমরা আশাবাদী, যে কথা আমরা এতদিন বলতাম আজকে সুপ্রিম কোর্ট বলছে। दादा आज ममता बनर्जी ने आज कहा कि उत्तर प्रदेश के सेंट्रल फोर्स आ रहे आप लोगों के ऊपर हमला करने के लिए। एक बार ये नया बात नहीं है। सेंट्रल फोर्स, सीएपीएफ, आर्मी के खिलाफ बोलना उनका आदत है। काल केंद्रीय गृह मंत्री को साला शब्द प्रयोग किया, इतना घटिया शब्द। ये कौन है? बंगाल के चीफ मिनिस्टर, जिसका जीआर में डॉक्टर विधान चंद्र राय ने था, ज्योति बाबू था, फ्रीडम फाइटर अजय मुखर्जी था। किस तरीके से घटिया शब्द देश की प्रधानमंत्री के खिलाफ, सुप्रीम कोर्ट के खिलाफ, इलेक्शन कमीशन की सीईसी के खिलाफ, केंद्रीय गृह मंत्री के खिलाफ किस तरीके से भाषा प्रयोग कर रहा है। आज बताया उस दिन अमित शाह जी का जो रैली था, मेरा नामांकन में 500 रुपया देकर हम लोग आदमी को लाया, 16 आदमी भवानीपुर का था। ये अपने अपोजिशन पार्टी वर्कर को, जनता को अपमान करने का काम कर रहा है। इसलिए जनता जाग चुका है, सनातनी राष्ट्रवादी का जागरण हुआ है। इस बार उखाड़ फेंकने का काम पश्चिम बंगाल की गणदेवता जनता जनार्दन करेगी और हम लोग बीजेपी इनको हरा के उसका बाद ही विश्राम लूंगी। 4 तारीख तक हम लोग 24/7 सड़क में रहूंगा। कल जिस तरीके से बिहाला का वर्कर ने मुंह तोड़ जवाब दिया, इस तरीके से जवाब आने वाला दिन में भी भारतीय जनता पार्टी जनता को साथ लेते हुए करेगी। दादा पहल और मेरा खेपे जाता সকালে 4-6জনকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে এবং বেলেবল সেকশন থাকার কারণে জামিনও পেয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এইভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, আইন হাতে নেবেন না, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, কিন্তু প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের যে পথ এই বাংলায় স্বাধীনতা আন্দোলন থেকে চলছে, এই পথ থেকে দূরে সরে যাবেন। আমাদের দেবতুল্য কার্যকর্তা বৃন্দ যেভাবে লড়াই করেছেন, আমি কুর্নিশ জানাতে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এখানে আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শোভাযাত্রাকে এমন ভাবে করুন যাতে আগামীকালই কার্যত বিজয় মিছিলে পরিণত হয় এবং আপনারা দ্রুত বিজয় অগ্রাধিকার দেবেন। গৃহ সম্পর্ক অভিযান এবং নির্বাচনের দিন প্রত্যেকটি বুথে শক্ত সমর্থক যেভাবে গতকাল লড়াই করেছেন, একইভাবে ওই দিন ভোটের দিন একেবারে ভোর 5:30-6টা থেকে ইভিএম সিল করে 17 সিট ফর্ম নিয়ে স্ট্রং রুমে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনারা এখন থেকে শক্ত সমর্থক, মাথা উঁচু রাখা, অকুত ভয় বাংলাকে বাঁচানোর অঙ্গীকার নেওয়া, জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নেওয়া কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে ঠিক করা, এই দুটো পরামর্শই আপনাদের দিলাম। পরবর্তীকালে এই আক্রান্ত পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমি লিড করব, যে শোভাযাত্রা আমাদের বড় রাস্তা পর্যন্ত যাবে।
2.5-3 কিলোমিটার লম্বা একটি বড় মিছিল হবে। আমি মনোজি আছেন আমার এখানে প্রবাসী পর্যবেক্ষক, उसको मैं आभार प्रकट करता हूं। भाई इंद्रनील प्रार्थी আছেন এবং জেলা সভাপতি মাননীয় অনুপম ভট্টাচার্য আছেন। এদেরকে আমি ডেট দিয়ে দেব। আপনাদের শুধু একটা কথাই বলবো, এই আসনে জয় আমাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আজকে সকালবেলা আমি 10টার সময় শুরু করেছিলাম দমদমে, তারপরে উত্তর কলকাতা কৃষ্ণনগর হয়ে আপনাদের কাছে, এখান থেকে বিধাননগর যাব। আমি গোটা পশ্চিমবাংলার এই বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছি, মানুষ প্রস্তুত, পরিবর্তন হচ্ছে হচ্ছে হচ্ছে। আপনারা যেহেতু ভবানীপুরের খুব কাছে থাকেন, যদি সময় পান আধ ঘন্টা 1 ঘন্টা আত্মীয় স্বজনরা থাকে, তাহলে পশ্চিমবাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতো আরেকবার হারানোর জন্য ভবানীপুরে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের এখানে জেলা নেতৃত্ব স্নেহাশিস থেকে শুরু করে মন্ডলের পদাধিকারীরা থেকে শুরু করে বিধানসভার কনভেনার ইনচার্জ থেকে শুরু করে যুব মোর্চা মহিলা মোর্চার ভাই বোনেরা থেকে শুরু করে শক্তি কেন্দ্র প্রমুখ ওয়ার্ড কনভেনার বুথ সভাপতি থেকে শুরু করে বিস্তারক থেকে শুরু করে পুরো ভাজপা পরিবার আছে। আপনাদের সকলকে আমি আরেকবার অভিনন্দন জানিয়ে আগামীকালের নমিনেশন ফাইলের মিছিল একদম বর্ণাঢ্য করতে হবে, যেভাবে ভবানীপুরে রাসবিহারীতে বালিগঞ্জে অমিত শাহজি করেছিলেন। আজকে সকালেও চৌরঙ্গি এন্টালি সহ উত্তর কলকাতাতেও আমি দেখেছি যে বর্ণাঢ্য মিছিল হয়েছে। আগামীকাল বেহালাও সেই একই পথ দেখাবে, এই বিশ্বাস থেকে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে একদম লড়াই করুন। মাঝরাতেও কিছু হলে একটি হোয়াটসঅ্যাপ দেখে নেবে, সব নেশা ঘামিয়ে পড়বে, আর আমি কাছে পিঠে থাকলে চলে আসবো। আপনাদের এই অঙ্গীকার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির প্রতিষ্ঠা দিবস, তাই সবাই মিলে বলুন বিজেপি জীবতম, বিজেপি জীবতম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এইবার 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 সবাই ভালো থাকবেন। রবীন্দ্রনাথ রত্না চট্টোপাধ্যায়কে নোটিশ করেছেন।